অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করার জন্য বা প্যান কার্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিজের প্যান কার্ডে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবং যদি আপনার প্যান কার্ডে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তা আপনারা কিন্তু নিজেদের প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি আপনার প্যান কার্ডে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট না থাকে, তো কীভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপডেট করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, utiitsl.com। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন, এই যে বলা রয়েছে প্যান কার্ড সার্ভিসেস, ক্লিক টু ভিজিট বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনারা মোবাইল থেকেও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে যাবতীয় প্যান কার্ডের সব কাজ হয় এই পোর্টালটিতে। এটি ইউটিআইয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট এবং প্যান কার্ডের একটি অফিসিয়াল পোর্টাল। তো নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন কি কি অপশন দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে চাইলে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন এবং প্যান কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন। আপনারা কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবেন প্যান কার্ডটি, তার একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি। আপনি যদি দেখতে চান তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যদি আপনার প্যান কার্ডে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট না থাকে, আপনারা কীভাবে আপডেট করেন সেই প্রসেস বলতে চলেছি। তো নিচের দিকে আসবেন, এখানে দেখুন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডেটাবেস থ্রু ইকেওয়াইসি মোড, ক্লিক টু আপডেট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে প্যান, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের নাম্বার আপনাকে বসাতে হবে। যেগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরিষেবাটি নিতে পারবেন না। আর আপনাকে অবশ্যই নিজের প্যান কার্ডে আধার কার্ডটি লিঙ্ক থাকতে হবে, তারই সঙ্গে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। এই দুটো যে লিঙ্ক থাকে, তাহলেই কিন্তু আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি আপডেট হবে প্যান কার্ডের সাথে। তারপরে দেখুন নিচে ইমেল আইডির কথা বলেছে, এখানে আপনি নিজের ইমেল আইডিটি বসিয়ে দেবেন এবং জিএসটি নাম্বার যদি আপনার থাকে তো সেই ক্ষেত্রে আপনি বসাতে পারেন, অথবা এটি অপশনাল রয়েছে। দেখুন স্টার মার্ক নেই, চাইলে আপনারা বসাতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তারপরে দেখুন বলা রয়েছে যে অ্যাড্রেস আপডেট সোর্স, এখানে আপনাকে আধার বেস ইকেওয়াইসি অ্যাড্রেস আপডেট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনারা চাইলে নিচেরটাতেও ক্লিক করতে পারেন, তো আমি উপরেরটাতে ক্লিক করে দিচ্ছি। সব ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে এই ক্যাপচার কোডে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আপনারা যদি ক্যাপচার কোডটি না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে এই রিফ্রেশ বাটন বলা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে এই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে এবং সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই চেক বক্সে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। আমরা ডিটেলসগুলো ফিল আপ করে বাকি প্রসেসটা দেখাচ্ছি এবং এই মেসেজটি আপনাদের সামনে আসবে। এখানে দেখুন বলা রয়েছে প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস, এখানে আপনাকে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে এই ক্যাপচারটি এখানে বসাতে হবে এবং যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে রিফ্রেশ করে নেবেন। তারপরে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসিয়ে, ওটিপি বসানোর পরে এই ক্যাপচার করে দেখতে পাচ্ছেন, এটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এই চেক বক্সে ক্লিক করে তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার আধার কার্ডের সব তথ্য সামনে চলে আসবে এবং এটি ভেরিফাই করে নিতে হবে। তারপরে এই ক্যাপচার করে দেখতে পাচ্ছেন, ক্যাপচার করতে আপনাকে এই বক্সে, তারপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে এবং সাথে সাথে আপনার রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। এই নাম্বারটি আপনাকে সাবধানে রেখে দিতে হবে। তবে এই প্রসেসটি কিন্তু সাথে সাথেই আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পরে আপনারা খুব সহজেই নিজেদের প্যান কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কীভাবে প্যান কার্ডটি ডাউনলোড করুন সেই প্রসেস। আপনারা এই রিকোয়েস্ট নাম্বারটি কোথাও নোট করে রেখে দেবেন, অথবা আপনারা চাইলে এই রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট বলা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্যান কার্ডে আপডেট করার পরে আপনারা খুব সহজেই নিজেদের প্যান কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে পুনরায় এই ওয়েবসাইটে চলে আসতে হবে, pan.utiitsl.com, এবং নিচে দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে ডাউনলোড প্যান বলা রয়েছে, এখানে আপনাকে, আমাদের যেহেতু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গিয়েছে, তো আমরা এটি ক্লিক করে দেবো এবং এখানে আপনাকে নিজের প্যান কার্ডের নাম্বারটি বসাতে হবে।
তারপরে দেখুন এখানে আপনাকে নিজের ডেট অফ বার্থের মাস এবং ইয়ারটি বসাতে বলেছে এবং জিএসটি নাম্বার অপশনাল বলা রয়েছে, আপনারা চাইলে দিতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তথ্যটি চলে আসবে, প্যান কার্ডের তথ্য। সেখান থেকে আপনারা ওটিপির মাধ্যমে খুব সহজেই নিজেদের প্যান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা কীভাবে নিজেদের প্যান কার্ডটি ডাউনলোড করবেন, ই প্যান কার্ডটি, আর এখানে কিন্তু আপনাদের 8 টাকা খরচা করতে হবে। 8 টাকা 26 পয়সা এখানে দেখতে পাচ্ছেন, 8 টাকা 26 কাটবে আপনার ই প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য। তো আপনারা কীভাবে ই প্যান কার্ড ডাউনলোড করবেন তার একটি আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি। আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সেখান থেকে দেখে আপনারা খুব সহজে নিজেদের ই প্যান কার্ড কপিটি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমার উৎসাহ বাড়াবেন। কারণ আপনার এক লাইক আমার সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।